ঠান্ডা এসে গেছে বন্ধুরা, তাই ঠান্ডার দিনে একটা পিঠা নিয়ে আসলাম। এই পিঠাটা বেশি সময় লাগে না বানতে, খেতে অনেক টেস্ট, কি বলবো। একবার সবাই বানিয়ে খাওয়ার চেষ্টা করবে। এটাতে এমন কিছু লাগে না, সুজি, রসুন, আদা আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, অল্প গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর মরিচ। এই মরিচটা দিয়ে দিলাম, অল্প জাল দেব। জাল দেওয়ার পরে দিয়ে দেব ধনিয়া পাতা। অল্প জাল হয়ে গেছে, এবার দিয়ে দেব ধনিয়া পাতা। অল্প জাল হয়ে গেছে, দিয়ে দেব সুজি। এটাতে এমন বেশি চিনি লাগে না, অল্প চিনি দিয়ে খাওয়া যায়, চিনি না দিয়ে খাওয়া যায়। যারা ডায়াবেটিস সুগার এর লাগে তো ভীষণ ভালো এটি একটা পিঠা। রেডি হয়ে গেছে, এবার চুলার আগুন অফ করে দেব। এটা চিনি ছাড়াই খাওয়া যায়, শুধু লবণ দিয়ে। আর অল্প চিনি দিলে ভালো হয় আর কি খেতে, আবার বেশি দিলে ভালো লাগে না। এবার এটা ঠান্ডা হবে, তারপর আমি বানাবো, বানিয়ে দেখাবো। তো আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে, এবার চলে আসলাম বাছতে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই পিঠাটা, অত ঠান্ডাতে বোধ। কে কে খেয়েছে বানিয়ে বলবে খেতে কেমন। এই ঠান্ডার দিনে ধনিয়া পাতা বেশি পাওয়া যায়, তার জন্য ওটা বানাতে বেশি ভালো লাগে। এটা খেতেই অনেক টেস্ট। এমন সুন্দর হয়ে এগুলো ফুলে ওঠে, দেখতেই যেমন সুন্দর, খেতেই তেমন দুর্দান্ত। তো আমার বানানিটা কমপ্লিট হয়ে গেছে। টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে।